পুজোতে আসছে দেশু সেভেন আর দেশু সেভেনের সঙ্গে সঙ্গে নিয়ে আসছে কাকে শুভশ্রীকে। মানে দেব শুভশ্রী একসঙ্গে আসতে চলেছে আর নতুনত্ব প্রচুর আছে এই সিনেমায় নতুনত্ব বলতে এখন সবার তো মুখস্থ হয়ে গেছে। দেবের ফ্যান্সদেরও মুখস্থ হয়ে গেছে, জিতের ফ্যান্সদেরও মুখস্থ হয়ে গেছে, অলমোস্ট শুভশ্রীর সমস্ত ফ্যান্সদেরও মুখস্থ হয়ে গেছে যে এই সিনেমায় কি কি হতে চলেছে। এই সিনেমায় এমন একটা গল্প হবে যে গল্পের মধ্যে সব কিছু তড়কা একদম পুরো ধরে ধরে ঢোকানো হয়েছে, এরকম একটা বিষয়। আর সেখানে সব কিছু থেকে নিয়ে এই সিনেমাটা যে একটা বেশ আলাদা ধরনের হতে চলেছে। হয় এই সিনেমা ব্লকবাস্টার হবে, না হলে এই সিনেমা ফ্লপও হতে পারে। এতটাই রিস্ক নিচ্ছে দেব। আর তা কেন এত কনফিডেন্স সহকারে এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে তোমরা যদি দেখো যে ছবিটা ভাইরাল হচ্ছে বা যে ছবিটা হচ্ছে একেবারে শুটিং ফ্লোর থেকে বাইরে এসেছে, সেখানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে হচ্ছে ডিরেক্টরের চেয়ারে বসে আছে দেব, আর তার পেছনে আর্মি টার্মির কোনো ক্যাম্প ফ্যাম্প এরকম কিছু দেখা যাচ্ছে। তাহলে কি এখানে আর্মির কোনো অ্যাঙ্গেল রয়েছে? এই বিষয়টা সবার মাথা চাড়া দিচ্ছে। সেই বিষয়ে আমি যাচ্ছিই না, যতক্ষণ না টিজার ট্রেলার নাম আসছে সিনেমার, ততক্ষণ আমি এইসব বিষয়ে যাচ্ছিই না। কিন্তু আমি যে বিষয়ে যাব সেটা হচ্ছে এই সিনেমার জুটি দেব শুভশ্রী, চ্যালেঞ্জের সেই জুটি, পরাঞ্জয় জুলিয়ার সেই জুটি ফিরছে। আর অপোজিটে অবশ্যই কে রয়েছে ভাই? অনির্বাণ রয়েছে। আর অনির্বাণ ব্যান ব্যান যেই যাই বলুক, অনির্বাণের জায়গায় নেওয়ার মতো টলিউডে এখনো কেউ নেই বস। আমি অনেকবার বলেছি, আমার যদি পুরোনো ভিডিও তোমরা দেখো, অনির্বাণকে নিয়ে যতবার কথা হয়েছে ততবার আমি বলেছি অনির্বাণের জায়গা নেওয়া সহজ নয় বস। অনির্বাণ একটা মানে খাঁটি হিরে ভাই, খাঁটি হিরে, এরকম হচ্ছে অ্যাক্টর। এবার দেখার যে হচ্ছে বাদবাকি কারা কারা রয়েছে। আর হ্যাঁ, যেভাবে হচ্ছে তোমার ছবিগুলো আসছে, যে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিকও রয়েছে, কোথাও গিয়ে রনিদা, আমাদের অজতাভ দত্তও রয়েছে। মানে মহরতের যেসব ছবিগুলো এসেছে সেগুলো থেকে যেগুলো দেখা যাচ্ছে শুভ মহরতের। এবার দেখার যে এই সিনেমায় আর কে কে আছে, কোন কোন টুইস্ট আমরা পাই। বড় টুইস্ট হবে এই সিনেমার নাম কি হবে সেটা। তেষু সেভেন তো সবার মুখস্থ হয়ে গেছে। এখানে সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে নতুনত্ব ছড়াছড়ি। তার কারণ হচ্ছে দেব এখানে ডিরেকশন দিচ্ছে। এতদিন ভাই গল্প দেবের হয়েছে, স্ক্রিন প্লে, তারপরে ডিরেকশন, সব কিছু যখন হচ্ছে দেব নিজে, আর সেখানে দেব নিজেই হিরো। এবার তাহলে বুঝে নাও যে সিনেমা কি হতে পারে। ওই যে বললাম, হয় হবে এই সিনেমা ব্লকবাস্টার, না হলে এই সিনেমা ফ্লপও হতে পারে। কারণ এখানে ওই ডু অ্যান্ড ডাই সিচুয়েশন হয়ে গেছে দেবের জন্যে। কারণ সব কিছু একসঙ্গে একা হাতে কন্ট্রোল করা, তারপরে সে একজন কিন্তু পলিটিশিয়ান। তো দেখার যে এবারে পুজোয় টক্করটা কিভাবে আসে। আর যদি টক্করে একবার ভার্সাস বিষয়টা চলে আসে, যদি একবার দেব ভার্সাস জিত হয়ে যায়, তাহলে তো গল্প আছে বস। সেটা তো ইতিহাস, সেটা নিয়ে আলোচনা অন্য ভিডিও হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তো সাবস্ক্রাইব করো।